এন্ট্রি করছো, এন্ট্রির সময় একটু সচেতন যে এন্ট্রিটা কিভাবে করবে, আবার যখন বেরিয়ে আসবে দুভাবে কিন্তু সম্বোধনটা যে ঢোকার সময় একটা সম্বোধন বা তোমার বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু প্রথমেই বলে না একটা দেখলেই বোঝা যায় ব্যাপারটা, তো সেই জায়গাটা একটু মেনটেন করো, ঠিক আছে? কারণ আস্তে আস্তে আমাদের কন্টিনিউ চলবে, তোমরা প্রথমে এসো, তোমাদের প্রথম নিয়ে নিচ্ছি, তোমাদের ফিডব্যাক দিয়ে দেবো, কিন্তু এই যে 3-4টে কথা বলে একটু মেনটেন করো, মানে প্রথমে আগে ঢুকবে কিভাবে সেটা একটা ঠিক থাকে যেন, এবং বেরোনোর সময় সেটা থাকবে, আর উত্তর যেটা বলছো সেটাকে কনফিডেন্সলি বলো, ঠিক আছে? এগুলো যেন একটু মেনটেন থাকে, তাহলে একটু অসুবিধা হবে। আর যেটা জানো সেটা তো জানলে বলবে, আর যেটা জানো না একটু জাস্ট 1-2 সেকেন্ড সময় নিয়ে বলো স্যার এই মুহূর্তে মনে করছি, ঠিক আছে? বাকি অন্যভাবে করতে এখন যেও না, কারণ আরও 3-4টে যখন করাবো এগুলো আরও ঠিক হয়ে যাবে, কিন্তু আজকে প্রথম বেসিক্যালি যেটা বললাম এগুলো কিন্তু একটু মেনটেন করো, ঠিক আছে? আচ্ছা, থার্ড আজকে তো তোমাদের আজকে যারা এসেছো অনেকে আসনি, তাদের তো আবার শনিবার হবে, বলে দেবো, আমি ডেট ঘোষণা করে দেবো, শনিবার আবার মক হবে, কিন্তু কিছু কিছু বেসিক জায়গায় ম্যাক্সিমামেরই ভুল হচ্ছে, তো সেই ভুলগুলো নিয়ে আজকে জাস্ট সংক্ষেপে কি কি ভুল হচ্ছে তোমরা একটু সেটা দেখে নাও। দেখে নেওয়ার পর আবার আমাদের যেদিন নেক্সট হবে, হয়তো ইন্ডিভিজুয়ালি নাম আমরা এখন বলবো না, যে কোন কোন জায়গাটায় ভুল হচ্ছে সেই ভুলগুলোকে একটু মেনটেন করে নাও, করে নিলে পরের দিনে যাতে কিন্তু বেস্ট হওয়া যায়, কারণ খুব তাড়াতাড়ি মক চলে আসছে, আমাদের ডেট দিয়ে দিয়েছে, তো খুব তাড়াতাড়ি নিজেকে প্রস্তুতি করে নাও। এবং কেউ কেউ মনে করছো এরকম কিছু কিছু অ্যাটিটিউড আমরা পাচ্ছি যে স্যার কেপি হলে হবে, না হবে পরেরটাই যাবো, এরকম কিন্তু মানসিকতা ওখানে রাখা চলবে না। মানে একদম রাখো যে আমি এখানটাই সব থেকে বেস্ট ক্যান্ডিডেট এবং আমি হচ্ছে সবার থেকে যোগ্য ক্যান্ডিডেট, তবে আমি এখানে চাকরিটা পাবে, এরকমই একটা তুমি মানসিকতা নিয়ে ইন্টারভিউ তৈরি করো। আর পার ডে যেভাবে প্রসেসগুলো বলে দিয়েছিলাম সেগুলো তো আর সবাইকে বলা যায় না, তোমাদের যেভাবে বলে দিয়েছি সেভাবে কিন্তু তৈরি হও প্রত্যেকজন। আর একটু নলেজটাকে এমনভাবে তৈরি করো যেটা বলছো সেটা যেন ক্লিয়ার হয়, মানে আমি একটা উত্তর বলতে গেলাম, উত্তরটা বলতে যে আবার একটু অন্যরকম চেঞ্জ করে নিচ্ছি, এগুলো করবে না। যেটা বলবে যেন একদম ফুললি ক্লিয়ার আনসার, মানে তোমার কাছে পরিষ্কার। তোমাকে যদি বলা হয় বা তোমার বাড়ি থেকে যদি আমি 20 ফুট দূরে তোমার চোখটা বেঁধে তোমার বাড়িতে ছেড়ে দিই, তুমি যেতে পারবে না, এটা কোনো কনসেপ্ট, মানে এটাকে তুমি ক্লিয়ার যেরকম বলবে এভাবে আনসার বলো। তো সংক্ষেপে স্যার বলে দিচ্ছেন যেটুকু যার প্রবলেম হয়েছে, তারপর আমাদের সুমনবাবু বলে দেবেন, আমাদের শ্রীকৃষ্ণও বলে দিচ্ছে যেগুলো যেগুলো অসুবিধা আছে সেগুলো তোমাদের পক্ষে অনেকটা বেটার হবে। শ্রীকৃষ্ণ যেহেতু আমাদের কলকাতা পুলিশে চাকরি করে, তোমাদের পক্ষে আরও সেটা বেটার হবে। তো জাস্ট যেটুকু বলছি সেটা মন দিয়ে শুনো, সেইভাবে কিন্তু পরের দিন আমি চাই যাতে একজনও কেউ ভালো, মানে গতবার আমাদের ডব্লিউপি দেখেছো 32 থেকে 34টা ছেলে আমাদের পেয়েছে, কারণ কি তাদের ইন্টারভিউটা কিন্তু আমরা এমনভাবে করিয়েছি সেখানে 12+ পেয়েছে, কে 13+ পেয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট পেয়েছে। তোমাদের কিন্তু ওই স্কোরটা তুলতে হবে কাউকে, যে আমি সবাই 12 থেকে 12+ থাকবে, আমাদের যে ভুলগুলো সে ভুলগুলো করবে না, ঠিক আছে? স্যার তাহলে বলে দিন যে সংক্ষেপে কি করবে। কোনো কারো ইন্ট্রোডাকশনটা ঠিকঠাক কিন্তু হয়নি, মানে বুঝেও ঠিক হয়নি। প্রথমে যেমন নাম বলো, বাবার নাম বলো, তারপরে এডুকেশন কোয়ালিফিকেশনটা আস্তে আস্তে যে দৃষ্টি ধ্যান থেকে এসছি, মানে অনেকে আগে পরে কিন্তু হয়েছে, যার বুঝে নাও, এবার যার বলেছো বুঝে নাও, ওইটা ভালো করবে। আর যেগুলো বেসিক জিনিসগুলো অনেকে কমিশনার আর নগরপাল বাংলা ইংলিশ দুটোই হয়, কমিশনারের বাংলা কিন্তু নগরপাল, এগুলো বেসিক যেগুলো ওগুলো জানতে হবে, কোন কী পোস্টে আছে এগুলো জানতে হবে। আর জিডিটিডিগুলো তো বলেছে অনেকে মোটামুটি, যেগুলো ফুল ফর্ম মানে পুলিশের রিলেটেড যেগুলো ওগুলো করবে। আর কাছাকাছি ধরো মানে জেলার ডিস্ট্রিক্ট অনুযায়ী মানে তুমি যেভাবে কিন্তু বলবে ওরা কিন্তু সেভাবে কোশ্চেন করবে, দিয়ে তোমার ধরো ডিস্ট্রিক্ট অনুযায়ী ডিস্ট্রিক্টের ফেমাস প্লেস কিংবা এগুলো টুকটাক জেনে রাখবে। আর হবি টবি সম্বন্ধে যেটা হবি বলবে সেটা খুব ভালো করে, মানে ধরো তুমি ক্রিকেট বললে, ক্রিকেটের ধরো যখন জিতে যাচ্ছে যে কোন খেলোয়াড় মানে ভালো কে সিরিজ হয়েছে, ম্যান অফ দ্য সিরিজ কে, এগুলো ভালো করে এটা জানবে, ভালো করে বলবে। নাহলে বলবে ক্রিকেট জানি, যে ক্রিকেটের ধরো বলে দেওয়ার পর যেমন কোশ্চেন হচ্ছে জানো না, এটা জানো না, এগুলো ভালো করে নিজের মতো করে বলে বুঝে নেবে। আগে যখন ঢুকবে বুঝে নেবে যে আমি ভাবি জিজ্ঞাসা করলে আমি এগুলো বলবো, এগুলো তোমরা নিজে যে মাইন্ডে সেট করে নেবে, ওটা বলবো, ওভাবে বললে মোটামুটি খুব একটা অসুবিধা হবে না। জাস্ট আমি 1 মিনিট এটা তোমার রিমাইন্ড করে দিই। ধরো যখন আমরা একটা, আমি যেটা আগের বারেও বলেছিলাম, রচনা লিখতে গেছি বা আমরা একটা কোনো সিপাহী বিদ্রোহ আমরা লিখছিলাম যখন 9-10-এ পড়ি বা 11-12 যাদের ছিল, তো আমরা কী করি, পয়েন্ট লিখি না? বা জল দূষণের কারণ কি আমরা পয়েন্ট দিই, প্রথমে কলকারখানা জলের দূষণ, মানে আমরা প্রথমে ইম্পর্টেন্ট নোটগুলোকে সাজিয়ে লাস্ট পয়েন্টে উপসংহার টানছি। তো আমি কলকাতা পুলিশের ইন্টারভিউ দেবো, আমি কোন কোন 9টা পয়েন্টের উপর জোর দেবো, তাহলে আমি প্রথম নম্বর পয়েন্ট, আমার নিশ্চয়ই পরিচয় জানতে চাইবে, তাহলে পরিচয় দেবো।
সেকেন্ড পয়েন্টে কি হবে এটা জানতে যাবে। তো এটাই প্রসেসটা কি বলেছিলাম, এইটা নোট করে তুমি প্রতিদিন যেভাবে বলেছিলাম সেগুলো প্র্যাকটিস প্ল্যানিং বলে দিয়েছিলাম, সেইভাবে কিন্তু কনস্টেবল খুব একটা তোমাকে একবারে ডিপে জিজ্ঞাসা করবে না। তোমার যেগুলো বেসিক যেগুলো সেটা ওটা জানলেই হবে, খুব একটা ডিপে যেতে হবে। আর মানে অনেকের একটু উঠে তাদের চলে এসছো ওইগুলো খুব মানে স্যার একটু বলে দেবেন, এগুলো একটু ধীরস্থিরভাবে একটু উঠতে হবে, বসাটা ঠিকঠাকভাবে একটু সিটে বসতে হবে। আর ওঠাটা একটু মানে যেরকম ধীরস্থিরভাবে যেন চোখে না লাগে, ইন্টারভিউয়ার যারা আছেন তাদের চোখে চট করে না লাগে, যে হয়ে গেল মানে চট করে বেরিয়ে গেলাম আমি করে, ওভাবে ওটা করবে না। প্রথমেই তোমাদের সবাইকে অল দ্য বেস্ট, এত দূর অব্দি এসছো। এবার জীবনের লাস্ট লাভটা একটু ভালো করে দিতে হবে, তাই এখন আর ওইসব ভাবলে হবে না। নিজের ইন্ট্রোডাকশনটা যখন দিচ্ছ তখন সেটার মধ্যে তো নিজের সম্বন্ধে বলছো, সেটা এত ভালোভাবে বলবে তোমার যদি মনে হয় যে ওখান থেকেই যেন ইন্টারভিউয়ার তোমাকে কোশ্চেনগুলো শুরু করে, তোমার পজিটিভ পয়েন্টটা সেখানে উল্লেখ করো, যেখান থেকে তুমি ভালো অ্যান্সার দিতে পারবে। ইন্ট্রোডাকশনেই সেটা বলো, ঠিক আছে? আর যেটা মেন ব্যাপার হচ্ছে যে ছোট ছোট জিনিসগুলো জানতে হবে। ডিস্ট্রিক্টটাকে ভালো করে জানো, বিখ্যাত ব্যক্তি বা সাহিত্যিক যদি থাকে তাদের বই জানো, তাদের প্রধান চরিত্রগুলো জানো, নদীগুলোকে জানো একটু। আর কলকাতা পুলিশ সম্বন্ধে বেসিক জিনিসগুলো জানো, কলকাতা পুলিশের কাজ কি, পুলিশের অর্থ কি, চার্জশিট স্পেলিংটা অন্তত এগুলো ঠিক করতে হবে একটু করে। আর ঘাবড়ে যেও না, ঠিক আছে? অনেক কিছু হতে পারে, তোমাদের ওখানকার সিচুয়েশনটা দেখতে চাইবে যে তোমরা কিভাবে হ্যান্ডেল করছো, বাস সেইটুকুই, আর তো কিছু নেই। এত দূর এসছো, লাস্টটাও খুব ভালো হবে, প্রত্যেকেরই খুব ভালো হচ্ছে, আরো ভালো করে প্রিপারেশন। আর ওখানে যে টেকনিক্যাল কিছু কিছু আমরা অ্যাপ্লাই করছি সেগুলো কিন্তু একটু মাইন্ডে রাখবে সবাই, যে কি টেকনিক্যাল জিনিস স্যার অ্যাপ্লাই করলো। হ্যাঁ, প্রথমে সেটা হয়তো একজন দুজনকে আমরা করেছি, দেখে কিন্তু অনেকে কি হলো স্যার এরকম করলো কেন, বিষয়টা সেটা কিন্তু হ্যান্ডেলিং পরিস্থিতির মধ্যে রাখতে হবে, মানে আমি সিচুয়েশনটা কন্ট্রোল করছি কীভাবে, সেটার জন্য আমরা কিন্তু করছি। সেটা কিন্তু একটু মাথায় রেখে ব্যাপারটা কি করেছিলাম আমরা কার সাথে, সেটা কিন্তু দেখে দেখে করবো, ঠিক আছে? তো আর একটু ওয়েট করো, আর একটু শেষে আমি ইন্ডিভিজুয়ালি নাম অনুযায়ী সেগুলো কিন্তু পরে বলছি আমি, যে কার কার আজকে যারা তোমরা 10-12 জন আজকে এসছো, আবার ওই দিন আমি পরের জন্য পরে ইয়েতে ডাকবো, সবাইকে বলে দেবো কীভাবে কি, আরও সবার আমি ব্যক্তিগতভাবে বলে দেবো। পুলিশের যখন কাজটা জিজ্ঞাসা করবে, যদি জিজ্ঞাসা করে সেবা শৃঙ্খলা একসঙ্গে করা যায়, মানে দুটো একসঙ্গে মেনটেন করা যায়, এই ছোটোভাবে বলে দেবে, তাহলে কি পুরোটা কভার কিন্তু হয়ে যায়। এই মানে রক্ত মানে কোনো কিছু বেশি বলতে হবে, দুটো ভাষাতে বলবে, দেখবে কি বললেন, সেবা শৃঙ্খলা একসঙ্গে মেনটেন করা যায়, মানে পুলিশের যে কাজ, বুঝতে পারছেন? চট করে কি বলতে দুটোতেই মোটামুটি কভার হয়ে যায়। আর বেশি কিছু বলতে গেলে তোমাকে আবার কোশ্চেন করবে, ওই ছোটো করে ওটাই বলবে, একসঙ্গে দুটো করে যায়, বুঝতে পারছো? এটা বলবে মোটামুটি মাথা করে হয়ে যায়, ঠিক আছে? মোটামুটি। আর একটু ওয়েট করে যাও, নেক্সট আর 2-3 জন বাকি আছে, ওটা করে নিই, তারপর একটু ইন্ডিভিজুয়াল ভাবে কথা আলোচনা করে তারপর ছেড়ে দিই। ঠিক আছে?